এমএসজি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। প্রতি সপ্তাহ ন্যায় এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মক্ষেত্র পত্রিকা নিয়ে। আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যা হোক, কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মক্ষেত্র পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার এসছে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাচ্ছে যে দক্ষিণ পূর্ব মধ্য রেলে 835টি অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট বেরিয়েছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন মোট 835টি ভ্যাকান্সি আছে। অনলাইনে আবেদন সাবমিটের পর সাবমিট করা আবেদনপত্রের এক কপি প্রিন্ট আউট করে নেবেন। এটি কোথাও পাঠাতে হবে না, নিজের কাছেই রাখবেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তারপর বলছে এখানে ভ্যাকান্সি ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। 1 বছরের ট্রেনিং দেওয়া হবে। তারপর বলছে এখানে কী কী পদ আছে এখান থেকে আপনারা দেখে নেবেন। সরকারি নিয়ম অনুসারে তপশিলি, ওবিসি, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের জন্য শূন্যপদ সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা কী বলছে? মাধ্যমিক সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স পাস হতে হবে। উভয় ক্ষেত্রে অন্তত 50% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স হতে হবে 25/3/2025 অনুসারে 15 থেকে 24 বছরের মধ্যে। সেক্ষেত্রে তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা ও প্রাক্তন সমরকর্মীরা 10 বছরের ছাড় পাবেন। প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে। অনলাইনে আবেদন করতে পারবেন। এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। মার্চ মাসের 25শে মার্চের মধ্যে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তাহলে দেখে নিই আর কি আছে। ট্রেনিং দিয়ে আইডিবিআই ব্যাংকের 650 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে রিক্রুটমেন্ট। এখানে ব্যাংকিং ও ফিনিশার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সে করিয়ে 650 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করবে আইডিআই ব্যাংক। 1 বছরের মেয়াদে স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সটি ব্যাংকের সঙ্গে যৌথ উদ্যোগে করাবে মণিপাল গ্লোবাল এডুকেশন সার্ভিসেস এবং NITTE এডুকেশন ইন্টারন্যাশনাল। এর মাধ্যমে কিন্তু 1 বছরের সফল হলে ট্রেনিং শেষে প্রভিশনে 1 বছরের কিন্তু রিক্রুটমেন্ট হবে। শূন্যপদের বিবরণ এখানে দিয়ে দিয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, কম্পিউটার দক্ষ হতে হবে। এরপর আমরা 2 পাতায় দেখে নেব কেমন। তারপর বলছে নেভিতে 240 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট করছে। এখান থেকে দেখে নিতে পারেন ডিটেলস আরও 2 পাতায় আমরা দেখে নেব। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে 325 অফিসার পদে রিক্রুটমেন্ট। বিভাগ অনুসারে শূন্যপদ দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা কী বলছে? CA বা কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, MA ICWA অথবা আমেরিকার CFA ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট অথবা মোট অন্তত 60% নাম্বার সহ ফিনান্সে স্পেশালাইজেশন সহ পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট বা MBA সংশ্লিষ্ট বিষয়ের কোনো সার্টিফিকেট, কোর্স বা অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন। এখানে ভ্যাকান্সি ডিটেলস দিয়েছে, এখানে শিক্ষাগত যোগ্যতা আছে, এখান থেকে দেখে নিতে পারেন প্রত্যেকটা পোস্ট অনুযায়ী। এগুলো প্রত্যেকটা পোস্টে যেমন প্রথম পোস্টে আমরা বলে দিলাম সেরকম এই পোস্টগুলোতেও সেরকম আছে, এখান থেকে দেখে নিতে পারেন। বয়স হতে হবে 1/1/2025 অনুসারে 21 থেকে 30 বছরের মধ্যে। এরপর 3 পাতায় আমরা ডিটেলসটা দেখে নেব। কৃষি বিজ্ঞানের নেট 2রা সেপ্টেম্বর। এগ্রিকালচার সার্ভিসে 582 রিক্রুটমেন্ট হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে নেট 2025 পরীক্ষার কেন্দ্র রয়েছে ব্যারাকপুর ও কলকাতা। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে 2 থেকে 4 সেপ্টেম্বরের মধ্যে। এটা দেখে নিতে পারেন। এরপর কী লাগবে, কোন বিষয় কী এলিজিবিলিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে, এইসব বিষয় এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 3 পাতায় ডিটেলস আছে, আমরা 3 পাতায় ডিটেলসটা দেখে নেব। তারপর বলছে ব্যাংক অফ ইন্ডিয়ায় 400 অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট। এখানটায় দেখে নিতে পারেন। রাজ্য অনুসারে আসন সংখ্যা দেখে নিতে পারেন। এখানে পশ্চিমবঙ্গ আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এরপর 12 পাতায় আমরা ডিটেলস আরও দেখে নেব। NTPCতে এক্সিকিউটিভ পদে রিক্রুটমেন্ট। শূন্য পদের বিন্যাস এখানে দেওয়া হয়েছে, এখান থেকে দেখে নিতে পারেন। অনলাইনে দরখাস্ত করতে হবে 19 মার্চের মধ্যে। এই ওয়েবসাইটটাই কিন্তু করতে হবে কেমন। তারপর বলছে এখানটায় এই যে আগ্রহীরা 5 মার্চ থেকে নজর রাখুন উপরোক্ত ওয়েবসাইটটায়। তারপর বলছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750টি অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট। কম্পিউটার ভিত্তিক অনলাইন পরীক্ষা হবে 16 মার্চ। এখানে আসন সংখ্যা দেখে নিতে পারেন, মানে ভ্যাকান্সি ডিটেলস এগুলো রাজ্য অনুযায়ী ভ্যাকান্সি ডিটেলস দিয়েছে। এখানে সিলেবাস দিয়ে দিয়েছে, এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নিন। স্টাইপেন্ড প্রতি মাসে সর্বাধিক 15,000 টাকা দেওয়া হবে। বয়স হতে হবে 1/3/2025 অনুসারে 20 থেকে 28 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক 1/4/2021 এর আগে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করবেন না। এরপর 2 পাতায় আমরা ডিটেলসটা আরও দেখে নেব। তারপর চলে যায় পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে, এগুলো দেখে নিতে পারেন। এখানে বলছে প্রথম পাতার পর ট্রেনিং দিয়ে আইডিবিআই ব্যাংকের 650 জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রথম পাতার পর।
এখানে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। বয়স কত হতে হবে 1/3/2025 অনুসারে 20 থেকে 25-এর মধ্যে। তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছরের ছাড় পাবেন। প্রাক্তন সমরকর্মীরা নিয়ম অনুসারে কিন্তু ছাড় পাবেন। কোর্স ফিজ 3 লক্ষ টাকা, জিএসটি অতিরিক্ত। আইডিবিআই থেকে শিক্ষা ঋণ পাওয়া যাবে। প্রথমে যে স্টাইপেন্ড পাবেন প্রতি মাসে 5,000 টাকা। এরপর ইন্টার্নশিপ চলাকালীন প্রত্যেক মাসে দেখে নিতে পারেন এখানে কত পাবেন। তারপর বলছে বেতন শুরুতে বছর প্রতি 6,14,000 টাকা। প্রার্থী বাছাই করা হবে এই যে অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে। এখানে সিলেবাস আছে, এখান থেকে দেখে নিতে পারেন। পশ্চিমবঙ্গে পরীক্ষাগুলি হবে বৃহত্তর কলকাতা, হুগলি, কল্যাণী, আসানসোল, দুর্গাপুর ও শিলিগুড়িতে। তপশিলি এবং ওবিসি প্রার্থীদের নিখরচায় পরীক্ষার প্রস্তুতি প্রশিক্ষণ দেওয়া হবে দেশ জুড়ে বিভিন্ন কেন্দ্রে। অনলাইনে দরখাস্ত করতে পারবেন এই ওয়েবসাইটে। 12 মার্চ পর্যন্ত অনলাইন দরখাস্ত করা যাবে এখান থেকে, তাহলে আপনারা একটু করে নেবেন, ঠিক আছে। ফিস বাবদ কত লাগবে? ফিস বাবদ হচ্ছে 1,000 টাকা লাগবে। ফিস বাবদ কত? ফিস বাবদ লাগবে 1350 টাকা। তফসিলি দৈহিক প্রতিবন্ধীদের 250 টাকা লাগবে। এখান থেকে দেখে নিন ডিটেল সমস্ত। তারপর চলে যাই প্রথম পাতার পর, যে নেভিতে 240 জন তরুণ তরুণী অ্যাপ্রেন্টিস ট্রেনিং নিচ্ছে। এখানে শূন্যপদের বিবরণ দেওয়া আছে, ট্রেড অনুসারে দেখে নিতে পারেন। নিয়ম অনুসারে ওবিসি দৈহিক প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষিত থাকবে। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নাম্বার সহ মাধ্যমিক, সেই সঙ্গে মোট অন্তত 65% নাম্বার সহ সংশ্লিষ্ট ট্রেডে এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃত আইটিআই সার্টিফিকেট থাকতে হবে। বয়স হতে হবে 1/6/2025 অনুসারে 18 বছর হতে হবে, কোনো ঊর্ধ্বসীমা নেই। স্টাইপেন্ড 1 বছরের আইটিআই সার্টিফিকেট ধারীদের ক্ষেত্রে 7,700 টাকা, 2 বছরের আইটিআই সার্টিফিকেট ধারীদের 8,850 টাকা দেওয়া হবে। কেমন? তা বয়স হতে হবে বলেই দিলাম। তারপর বলছে প্রার্থী করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই যে সিলেবাস আছে এখান থেকে দেখে নিতে পারেন। পূরণ করা আবেদনপত্রের সঙ্গে কী কী দেবেন এই যে এখানে দেওয়া আছে, এখান থেকে দেখে নিতে পারেন। এই সিলেবাস আছে, এখান থেকে একটু দেখে নেবেন, কেমন। তারপর বলছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750 অ্যাপ্রেন্টিস প্রথম পাতার পর এখানে আরও দেওয়া হয়েছে। তারপর বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে 2 ওয়েবসাইটে যে কোনো একটির মাধ্যমে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। ফিস বাবদ কত লাগবে? 800 টাকা লাগবে। মহিলা তফসিলিদের ক্ষেত্রে 600 টাকা, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 400 টাকা লাগবে। এই হলো সমস্ত ডিটেলস। ইউপিআই নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিয়ে দেওয়া যাবে। তারপর চলে যায় পরবর্তী পেজে, কী আছে? এগ্রিকালচার সার্ভিসে 582 নেট পরীক্ষা হবে, তার ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। শিক্ষাগত যোগ্যতা দেখে নিতে পারেন। এখানে কী কী সাবজেক্ট আছে এখান থেকে দেখে নিতে পারেন। শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট শাখায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। 30/9/2025 আগে স্নাতকোত্তর ডিগ্রি পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 1/1/2025 অনুসারে 21 বছর হতে হবে। বয়সের কোনো ঊর্ধ্বসীমা নেই, কেমন। তারপর এখান থেকে দেখে নিতে পারেন এগ্রিকালচার রিসার্চ শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দিয়েছি, এখান থেকে দেখে নিতে পারেন, কেমন। এগুলো ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। বিষয়সহ শূন্যপদের তারিখ পাবেন এই ওয়েবসাইটে পেয়ে যাবেন। অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে 2 থেকে 4 সেপ্টেম্বর। ব্যারাকপুর এবং কলকাতায় আছে সেন্টার কোড, এখান থেকে বাদবাকিটা দেখে নিতে পারেন। এই হলো ওয়েবসাইট। অনলাইন আবেদন করতে পারেন 22 এপ্রিল থেকে 21 মে পর্যন্ত, কেমন। এই হলো ডিটেলস। ফিস বাবদ নেট পরীক্ষায় কত লাগবে? 1,000 টাকা লাগবে। আর্থিকভাবে অনগ্রসর ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা, তফসিলি মহিলা প্রতিবন্ধীদের ক্ষেত্রে 250 টাকা লাগবে। এলো ডিটেলস, এখান থেকে দেখে নেবেন সমস্ত ডিটেলসটা। তারপর চলে যায় পরবর্তী পেজে আর কি আছে। এখানে বিভিন্ন কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে আপনারা পজ করে করে দেখে নিতে, নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন। তার পরবর্তী পেজে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নেবেন পজ করে করে। এই পেজে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, আপনারা নোট ডাউন করতে চাইলে পজ করে করে একটু নোট ডাউন করতে পারেন কিংবা দেখে নিতে পারেন। তারপরে এখানে বিভিন্ন কোর্স সম্বন্ধে দেওয়া হয়েছে, এখান থেকে দেখলে আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন, কেমন। তারপরে এখানেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখান থেকে আপনারা কোশ্চেন অ্যান্সার দেখতে চাইলে দেখে নিতে পারেন। তার পরবর্তী পেজে বিজ্ঞাপন আছে, আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। এখানে কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে, এখানে আপনারা পজ করে করে দেখে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন। তার পরবর্তী পেজেও কোশ্চেন অ্যান্সার আছে, এখান থেকে নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন, কেমন। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় 400 অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট। এখানে প্রথম পাতার পর আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা 1/1/2025 তারিখ অনুসারে যে কোনো শাখায় স্নাতক হতে হবে। বয়স হতে হবে 1/1/2025 অনুসারে 20 থেকে 28 বছরের মধ্যে কিন্তু হতে হবে, কেমন। স্টাইপেন্ড প্রতি মাসে 12,000 টাকা। আর এর আগে কোথাও অ্যাপ্রেন্টিস দিয়ে থাকলে বা কোনো সংস্থায় 1 বছর বা তার বেশি কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করবেন না। পরীক্ষা দিতে হবে, এই যে সিলেবাস আছে এই সিলেবাসে পরীক্ষা দিতে হবে।
ফিস বাবদ অনলাইনে 800 টাকা দিতে হবে, মহিলা এবং তপশিলীদের ক্ষেত্রে 600 টাকা, দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 400 টাকা দিতে হবে। কেমন? এই হলো ডিটেলস। আর এই ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটগুলোতে ফর্ম ফিল আপ করে নিতে হবে। তারপর এখানে ইন্ডিয়ান অয়েলে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে রিক্রুটমেন্ট চলছে, এখান থেকে দেখে নিতে পারেন। এখানে ভ্যাকান্সি অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা দিয়ে দেওয়া হয়েছে, এখান থেকে ডিটেলস দেখে নিন শিক্ষাগত যোগ্যতা, তারপর বয়স কত লাগবে এখান থেকে দেখে নিন, বেতন ক্রম কত আছে দেখে নিন। প্রার্থী বাছাই হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা এবং গ্রুপ ডিসকাশনের মাধ্যমে হবে। এই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত করতে পারবেন 21শে মার্চ পর্যন্ত। কেমন? এই হলো ডিটেলস। 100 সময় 2 ঘন্টা, নেগেটিভ মার্কিং কিন্তু নেই, নম্বর 135, এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা। গেলে এক্সিকিউটিভ ট্রেনিং পদে রিক্রুটমেন্ট, এখান থেকে ডিটেলসটা দেখে নিতে পারেন। বয়স হতে হবে 18/3/2025 অনুসারে 26 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছরের, ওবিসিরা 3 বছরের এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর ছাড় পাবেন। এখানে বেতনক্রম দেওয়া আছে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রত্যেকটা শাখা অনুসারে এসে শিক্ষাগত যোগ্যতা, ভ্যাকান্সি ডিটেলস সমস্ত পোস্ট অনুযায়ী দেখে নিন। এখানটা পোস্ট অনুযায়ী সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে। ফর্ম ফিল আপ করতে পারবেন এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে। প্রার্থী বাছাই করা হবে গেট 2025 পরীক্ষার সংশ্লিষ্ট পত্রের নাম্বারের ভিত্তিতে। এই হলো ডিটেলস। 18 মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে। এই হলো ডিটেলস। তারপর এখানে দেখে নিতে পারেন গুচিতে চাকরি, বেঙ্গল চেম্বার অফ কমার্সের বিজনেস ডাইরেক্টরি, এখান থেকে আপনারা চাইলে প্রয়োজন অনুসারে দেখে নেবেন। এই হলো আজকের কর্মক্ষেত্র পত্রিকা। এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।